ইয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো এই ঠান্ডায়? আমি মোটামুটি ভালো আছি। প্রচুর ঠান্ডা লাগছে, বাট ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, আর আজকে আমি কি রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একদম শর্টকাটে রান্না করেছি আজকে, আর বেশি কিছু করিনি। যেহেতু এত ঠান্ডা কদিন থেকে পড়েছে, কদিন থেকে বলতে 2-3 দিন থেকে, মানে কাল থেকে বেশি ঠান্ডা পড়েছে। আর আজকে দেখো, আজকে প্রচুর কাজ করেছি আমি ঘরের, তো ওই জন্য খুবই পরিশ্রান্ত লাগছে আমাকে। দেখো পুরো মুখ টুক শুকনো লাগছে। আর আমি আজকে নর্মালি চলে এসেছি, ভালো লাগছে না সাজুগুজু করতে, যেভাবে ঘরে থাকি সেভাবেই মানে নর্মালি চলে এসেছি। তো হ্যাপি নিউ ইয়ার তো চলে আসছে, কার কী প্ল্যান জানিও। আর আজকে আমি কী রান্না করলাম সেটাই আর কি শেয়ার করছি। আর পাগুলো এত ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে বরফ, কোথা থেকে বরফ নিয়ে মনে হয় বসিয়ে দিয়েছি, এরকম অবস্থা। তো আমার না ইউটিউবে কাজ করার তেমন একটা মন নেই এখন। আমি তোমাদের সাথে মানে কি রান্না করলাম সেইগুলো শেয়ার করার আগে আমি একটু কথা বলতে চাইছি। মানে কাজ করার একদমই মন নেই, কেন বলো তো? ওয়াচ টাইম কেটে 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 সব মানে শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আমার মন নেই। আমি কি আদৌ পারবো আমি এই চ্যানেলটাকে আবার মনিটাইজেশন অন করাতে? সেই চিন্তা করে করে একবার মানে আমার মনের মধ্যে এটাই মনে জাগে যে সবাই পারছে, কেন আমি পারবো না? হার মানবো না। একবার মনের মধ্যে আসে যে কি করি। আর আমার বিশেষত লাইভগুলোতে যারা টাইম দিচ্ছ, সেই লাইভগুলো ডান না হয়ে অটোমেটিকলি কেটে যায়। তো তোমাদের কাছে কারোর কাছে যদি সেই বিষয়ে কোনো ধারণা থাকে আমাকে একটু বলো তো, কেন অটোমেটিকলি লাইভগুলো কেটে যাচ্ছে? নেটও ঠিকঠাক থাকে, সব কিছুই ঠিক থাকে, কিন্তু কেটে যায়। আর কেটে গিয়ে অন্য কারোর ভিডিও চলে আসে আমি যখন নাইট এলবিতে যাই তখন আর কি। আর নর্মালি কালকেও আমি এসেছিলাম লাইভে, কিন্তু আসার পর আমার লাইভটা মিউট হচ্ছিল না। তো কেন মিউট হয় না এটা আমাকে একটু তোমরা কারোর জানা থাকলে একটু জানিও তো, ঠিক আছে? আর এখন বেশি কথা না বাড়িয়ে আমি কী কী করেছি সেগুলোই আর কি আমি শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি যারই ভিডিও দেখি, পুরো ভিডিও দেখি, যতই বড় হোক না কেন, ওই জন্য আমিও আশা রাখছি যে তোমরা আমার পুরো ভিডিও দেখো। এক কথা তো বারবার বলতে ভালো লাগে না, তো ওই জন্য প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও অনুযায়ী কমেন্টস করো। শুধু নাইস নাইস এগুলো না লিখে ভিডিও অনুযায়ী, ভিডিও থাম্বনেল টাইটেল অনুযায়ী একটা কমেন্টস করো, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে এত বেশি হয়ে গেছিলো, মানে আমরা 4 জন খাবো, তো ওই জন্য 2জন মিস্ত্রি আর আমি, আমার হাজব্যান্ড, আমরা 2জনে যদি খাই তাহলে এইটুকু খিচুড়িতে হয়ে যায় প্রেশার কুকারে যেটুকু আছে। বাট 4জন খাবো বলে প্রেশার কুকারেই করেছি, কিন্তু খিচুড়িগুলো এতটা টাইট হয়ে গেছিলো, মানে জলটা কম হয়ে গেছিলো। তারপর আমি আলাদা করে ওইগুলোকে আমি আবার গরম জল দিই, কারণ এত মানে টাইট খিচুড়ি খাওয়া যাবে না। তারপর পাঁপড় আর আলু ভাজা করেছিলাম, যেহেতু কুচো কুচো আলু ভাজা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, তো ওই জন্য কুচো কুচো আলু ভাজা করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম, আর সাথে তো লেবু ছিল। আর তারপর প্রথমে কিন্তু আমি ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম মিষ্টিদেরকে। আর মিষ্টিদেরকে যখন দেই তো ওনারা বলছিলেন খাওয়াটা খুবই ভালো হয়েছে, আজকে আর চা দিতে হবে না। প্রতিদিন তো রুটি দেই, তারপর যখন যা রান্না করি সেগুলো আর রুটি দিয়ে দেই। তো তারপর ওদেরকে যখন আজকে দিলাম তো বলছে না, চা দিতে হবে না। আর খিচুড়ি সত্যি খুবই টেস্টি হয়েছিল। তোমরা হয়তো ভাববে যে নিজে রান্না করে নিজে বলছে টেস্টি হয়েছে, না, অনেকটা টেস্টি হয়েছিল, ওনারাও বলছিলেন। আর ঘিও দিয়েছিলাম। আর ওখানে দেখো আমি ওনাদের জন্য নিয়েছিলাম খিচুড়ি বেড়ে, আর গরম গরম আমি সঙ্গে সঙ্গেই ওনাদেরকে দিয়েই তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড। আর খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে সামান্য ছিল, মানে আমার জন্য রয়ে গেছে ওইগুলোর, মানে রাত্রিবেলা খাবো বলে। আর দুপুরবেলা ওই 4জনের জন্য আমরা এটুকুই নিয়েছিলাম। আর ওনাদের আর লাগেনি, এখানে হয়তো কম দেখাচ্ছে কিন্তু অনেকটাই বেশি। আর ছিল, শ্বশুরমশাই দিয়েছিলেন ওই দিনকে লাই পাতা শাক, আর ছিল সিম ছিল,
করে সেগুলো দিয়েছিলাম, কিন্তু দেখো সিমগুলো আর লাই পাতা শাকগুলো এতটা গলেছে, মানে এগুলোর চিহ্নই নেই। তো এগুলো দেখাই যাচ্ছে না, এরকম কচি কচি যেহেতু ছিল ওইগুলো বোঝা যাচ্ছে না। আর অনেকটা সিটি দিয়েছি, খুবই টেস্টি হয়েছিল। দেখতেই আজকে পেলে কি তোমরা কি কালারটা রান্না কেমন করেছিলাম এসেছে। সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছে, নিজে রান্না করেছি বলে না, সত্যি খুবই টেস্টি হয়েছে। আর মানে এত কাজের চাপ ছিল, ঘরের সব কিছু ধোয়া টোয়া করলাম। আর ধোয়া টোয়া বলতে বাসন কোসন না, বাসন কোসন তো এমনিতেই ধোয়া করতে হয় বলো। কাপড় বিছানার সব কিছু, কাপড় ব্ল্যাঙ্কেট যা যা আর কি আছে সব কিছুই ধুলাম। তো তারপর মঙ্গলবার বুঝতেই পারছো নিরামিষ দিন, তো অনেকটা কাজের চাপ থাকে। তারপর গিয়ে হলো যখন ওদেরকে রুটিও দিতে হবে, তো সেই টাইমটুকুতে রুটি দিতে পারবো না করে, ওই জন্য আমি ঝটপট করে খিচুড়ি রান্না করলাম, ওদেরকেও দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর একদম শর্টকাটে ভিডিওটা দিলাম, প্লিজ পুরো ভিডিও দেখো। আর এখনও পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছো আমার ভিডিও থেকে, একটা সুন্দর করে লাইক করে দিও, একটা সুন্দর কমেন্টস করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।